হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আসলে একটু শরীরটা খারাপ আছে, কারণ সেদিনে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়িতে এলাম তো তো ওই জন্য বৃষ্টির জলটা গায়ে লাগতে আর কি একটু ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডা লাগা বাদে এমনি মোটামুটি ঠিকই আছে। তো এখন বাজছে তোমার প্রায় 6:45, এখনও মেয়ে ওঠেনি। আর আমি এই উঠে পর জাস্ট ফ্রেশ হয়ে এসেছি। এই তোমার এই যে খেজুরটা তোমার ছাড়াতে আমি এটা গোটা রাত গতকাল রাত্রে শোয়ার আগে আমি খেজুরটাকে 5টা খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম। এটাই এখন তোমার ম্যাশ করবো আর কি, সেই পিউরিটা খেজুরের পিউরিটা খাওয়াবো। তো আমি কিন্তু ছোটোর থেকে ওকে সকালবেলায় খালি পেটেই সকালবেলায় প্রথমেই আমি এই খেজুরটাই খাওয়াতাম, কিন্তু মাঝখানে কিছুদিন গ্যাপ পড়ে গিয়েছিলো, আসলে খেজুরটা থাকেনি। আর মেয়ে মেয়ে আমার জল বিস্কুট ধরে নিয়েছিল, তো ওই জন্য মাঝে অনেক অনেক মাস প্রায় খেজুরটা স্কিপ হয়ে গেছিলো, কিন্তু আমি আবার চালু করেছি খেজুরটা খাওয়ানো, তো সেটাই ছাড়াচ্ছি। আর সকালবেলায় খেজুরের উপকারিতা তো তোমরা সবাই জানো। খেজুর শুধু ছোটদের কেন, বড়দেরও খেজুর শরীরের পক্ষে খুবই হেলদি। ওই জন্য আমি আমার মেয়েকে ছোটোর থেকে, ও একবারে 6 মাসের থেকে খেজুর সকালবেলায় খেত। মাঝখানে আমার গাফিলতির জন্যই মাঝখানটায় স্কিপ গেছে আর কি, তো আমি ফের আবার চালু করেছি সকালবেলায় খেজুরটা খাওয়ানোর জন্য। কিন্তু কি বলো না, ওর ওই জল বিস্কুট খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, ও খেজুরটা আর খেতেই চাইছে না। তো তাও আমি জোর করে খাওয়াই আর কি। তো তারপরে দেখো এই যে মেয়ের জন্য আরও একটা নতুন খাবার এনেছি, ওটস। মেয়েকে কিন্তু আমি ওটস কোনো দিন খাওয়াইনি, এই প্রথম ওটস খাওয়াচ্ছি আর কি। কারণ ওটসের প্রতি আমার একটা ভয় ছিল যে আমি জানি যে আমি কেন, সবাই জানে যে ওটস মেনলি ওয়েট লসের জন্য খায়, কিন্তু বাচ্চাদের তো ওয়েট গেইনের জন্য তো বাচ্চাদেরকে আমরা মা হয়ে খাবারটা খাওয়াই, তাহলে ওটস কী করে বাচ্চাদেরকে খাওয়াবো ওয়েট গেইনের জন্য? কারণ যেহেতু ওয়েট লস ওটস কাজ করে। তো যাই হোক, আমি ইউটিউবে সার্চ করলাম, তারপরে আমি নিজেও জানলাম আর কি। দিয়ে পর কীভাবে খাওয়ালে বাচ্চার ওজন বাড়বে ওটসটা, তো সেরকমভাবেই আমি জেনে করেই আমি ওটসটা কিনেছি আর কি। তো যেভাবে ওটসটা খাওয়াবো তোমরা আমার ভিডিওটাতে দেখতেই পাবে যে কীভাবে ওটস খাওয়ালে বাচ্চাদের ওয়েট গেইন হয় আর কি। আর তারপর দেখো কালকে হঠাৎ রাত্রিবেলায় 12টার পর প্রায় 1:45টার সময় প্রচুর মুষলধারে বৃষ্টি হয়েছে। তো তোমরা আশেপাশে দেখতেই পাচ্ছ, ফুলটা তো দেখো এখনও পর্যন্ত জল আছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। ফুলের উপরে এই ফুল বৃষ্টি লেগে থাকা এই ফুলটা, গাঁদা ফুলটা দারুণ লাগছে দেখতে। তো আর এই যে দেখো প্রচুর ঝড়ও হয়েছে, বৃষ্টি হয়েছে, যেটা আমাদের বাড়ি ফেরার দিন হয়েছিল সেরকমটাই সেম কালকে রাত্রিবেলায় হয়েছে। আর এদিকে দেখো ঝড়ের মধ্যে মা এক গাদা নিয়ে এসছে কুল। কি বন্ধুরা, আমার মেয়ে সোনার চামচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক দিনের ইচ্ছা ছিল মেয়েকে সোনার চামচে খাওয়াবো। তো তোমরা কী ভাবলে, এটা সত্যিকারের সোনার চামচ? না না, এটা সোনার নয়। এত টাকা নেই যে এই এত বড় সোনার চামচে মেয়েকে খাওয়াবো। তো যবে হবে, ইচ্ছা আছে, সত্যিকারের ইচ্ছে আছে, কিন্তু ইচ্ছে থাকলে তো আর উপায় হয়, সব হয় না, এটাও তো চাই। তো যাই হোক, এটা কিসের এবারে বলি, তো এটা হচ্ছে তোমার
কাঁসা পিতল আছে, সেই কাঁসার চামচটা আমি আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। মানে আমার মায়ের যে দোকানটা তার অপোজিটেই মানে কাঁসা পিতলেরই দোকান, তো সেখানে চামচগুলো মানে ছিল আর কি। তো সেখানে বসে বসে আমার মানে খুব পছন্দ হয়েছিল। তাছাড়া আমি এর আগেও দেখেছি আর কি, তো অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, তো যখন সামনে হাতের গড়ায় পেয়েছি তো ওই জন্য নিলাম। আমি একটা নিয়েছি, আমার বোন একটা নিয়েছে, আর এটার দাম নিয়েছে তোমার 120 টাকা। 120 টাকা করে দাম নিয়েছে। তো নিয়েছি তো সোনার না হলেও তোমরা প্লিজ অবশ্যই বলবে যে কাঁসার হলো জিনিসটা কেমন লাগলো আর কি। তো প্লিজ বলবে। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো চলো, টাটা।